হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনাদের কানেকশনে এই মুহূর্তে ঠিক কী চলছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফিল্মের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ঘোস্টিংয়ের এনার্জি এসেছে। ওকে, চিলড্রেন, obsession, clown, visit, এখানে বটমে রয়েছে ভীষণ কিউট এনার্জি, এটা কল, এক্সপ্রেসিং, কনভারসেশন, আনব্লকিং, হিয়ারিং ইয়োর ভয়েস। এটা তো আপনারা বুঝতেই পারছেন অবভিয়াসলি যে এটা বটম অফ দ্য ডেক, বাট ইয়েস, কেউ এখানে আপনাকে কিন্তু কল করতে চাইছে। কেন কলটা করতে চাইছে, তার মেন ইন্টেনশন কি, সেটা হচ্ছে নিজের ফিলিংস এক্সপ্রেস করা, আর হচ্ছে আপনার সঙ্গে কথা বলা। আপনার ভয়েসটা সে শুনতে চাইছে, আপনার গলার আওয়াজ শুনতে চাইছে সে। এখানে ব্লকিং থাকলেও এখানে আপনার পার্সন আপনাকে, যাদের ক্ষেত্রে ব্লকিং রয়েছে অবভিয়াসলি আমি বলবো আপনার পার্সন কিন্তু আর ব্লক করে রাখতে পারছেন না, ঠিক আছে? কারণ আপনার দিক থেকেও একটা এনার্জেটিক যে পুশ, সেটা তিনি ফিল করছেন, কারণ আপনারা এখানে এনার্জেটিক্যালি কানেক্টেড। ওকে, আপনি তার বিষয়ে যা ভাবছেন, যা চিন্তা করছেন, এবং সে যে আপনাকে ব্লক করে রেখেছে সেইটার কারণে আপনার মাথায় যে প্রেশার হচ্ছে, আপনার মনের মধ্যে যে একটা চাপ তৈরি হচ্ছে, সেইটা কিন্তু এনার্জেটিক্যালি গিয়ে এবারে তাকে সেই নকিংটা করতে শুরু করেছে, যার কারণে কিন্তু সে সেটা ফিল করছে যে আর ব্লক করে রাখতে পারছি না, এবারে আনব্লকটা করে দিতেই হবে, না হলে সেই প্রেশারটা সে ফিল করছে, ঠিক আছে? সো সে আপনাকে আনব্লক করার কথা ভাবছে। আর আরও একটা কথা, যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে আপনি তাকে ব্লক করে রেখেছেন যে আর সহ্য করা যাচ্ছে না, সে যেটা করছে, কি করছে আমি সেই দিকে পরে আসছি। তো আপনি ভাবছেন আর সহ্য করা যাচ্ছে না, ওকে আর টলারেট করার মানে হয় না, আমি আর নিতে পারছি না, সো আমি আর পারছি না, ব্লক করে দাও। তো আপনি নাজেহাল হয়ে গিয়ে, অস্থির হয়ে গিয়ে, ফেড আপ হয়ে গিয়ে তাকে ব্লক করে রেখেছেন। কারণ আমি এরকম দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে সে বারবার অন অ্যান্ড অফ করে, বারবার আসে যায়, কথা বলে, চলে যায়। এখানে না আছে কোনো কমিটমেন্ট, না আছে কোনো ক্ল্যারিটি, না আছে কোনো পারপাস, মানে তার কি ইন্টেনশন, তার কি পারপাস, সে কেন আসছে, কি চাইছে, তার কি ফিউচার প্ল্যানিং, সে কি ভাবছে, এগুলো নিয়ে কথা বলতে গেলেই সে পুরোপুরি অফ হয়ে যায়। তো যেটার কারণে আপনি নিজের মেন্টাল পিস রক্ষা করার জন্য, ঠিক আছে, নিজের মনের শান্তি বজায় রাখার জন্য ফাইনালি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে তাকে আপনি ব্লক করে দিয়েছেন। তো এবার আপনার এই পার্সনের এই কিউট ফেস দেখে বুঝতে পারছেন এখন তার অবস্থা এরকম, যে সে নিজেকে খুব ইনোসেন্ট প্রুভ করার চেষ্টা করছে, শুধু নয়, সে নিজে ভেতর থেকে খুবই ইনোসেন্সের এনার্জিতে চলে এসেছে। সে জাস্ট আর পারছে না যে আপনি কবে তাকে আনব্লক করবেন, সেই ভেবে অস্থির হয়ে যাচ্ছে, বারবার করে ফোন কলস করছে আর দেখছে যে ব্লক পাচ্ছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার।
তো সেই জায়গা থেকে সে আরও বেশি সেই পুলটা ফিল করছে আপনার দিকে যে কবে আপনি আনব্লক করবেন। কারণ সে অস্থির হয়ে গেছে আপনার গলার ভয়েস শোনার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য, এবং সে যে কোন সিচুয়েশনে রয়েছে, তার মনে কি চলছে সেই ফিলিংসগুলো আপনাকে বলার জন্য। সো কল সে করতে চাইছে, কথা সে বলতে চাইছে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই বললাম ঘোস্টিংয়ের এনার্জি এসেছে। তো ঘোস্টিংয়ের এনার্জিটাই এটা, যে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাওয়া। আপনি তাকে যখনই একটা কিছু ইম্পর্ট্যান্ট কিছু কথা নিয়ে বলছেন, বা হয়তো কেউ, এখানে আমি দেখছি অনেক দিন বলে বলে ফেড আপ হয়ে গিয়ে ফাইনালি আপনি তাকে কোনো কিছু নিয়ে একটু টন্ট করে দিয়েছেন বা পোক করে দিয়েছেন, এমনভাবে সে ট্রিগার্ড হয়ে গেছে, সে আর নিতে পারছে না, সে কোল্ড হয়ে গেছে, ডিস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, ভীষণ কোল্ড হয়ে গেছে, আর হচ্ছে একদম ভ্যানিশ হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, নো কন্ট্যাক্ট বানিয়ে দিয়েছে আপনাকে পেছনে ফেলে, যেন সে নিজের একটা অন্য জগতে চলে গেছে, অন্য নিজের জোনে চলে গেছে। ওই আর কি, ঘোস্টিং হচ্ছে পুরো ভ্যানিশ হয়ে যাওয়া, ভূতের মতো ভ্যানিশ হয়ে যাওয়া। আপনি তাকে সোশ্যাল মিডিয়াতেও স্টক করেও কিছু করতে পারবেন না বা পারছেন না, আপনি যখনই দেখছেন সে অফলাইন। তো বেসিক্যালি সেও জানে সে আপনাকে ঘোস্টিং করছে বা হচ্ছে করেছে, ঠিক আছে। বাট এই সিচুয়েশনটাই আমি মেনলি অনেকের জন্য দেখছি, এই ঘোস্টিংয়ের জন্যই, ঠিক আছে, এই ঘোস্টিংয়ের জন্যই আপনারা ফেড আপ হয়ে গিয়ে নাকি ব্লক করে দিয়েছেন। যারা ব্লকটা করেছেন এই কারণে ব্লক করেছেন। এখন যেই আপনি ব্লক করেছেন, এই যে এনার অবস্থা হচ্ছে অবসেসড, ইনি এবার অবসেসড হয়ে গেছে, কান্ট লেট গো, ক্লিঙ্গিং, হোল্ডিং অন। এইবার আপনি তো ব্লক করে দিয়েছেন, আপনি তো তাকে ডিস্টার্ব করছেন না, বা আপনার যেগুলো প্রয়োজন বা যেগুলো আপনার মনে হচ্ছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো নেসেসারি, এগুলো বেসিক রেসপন্সিবিলিটিস, এগুলো নিয়ে সে কেন ক্ল্যারিটি দেবে না বা সে কেন কথা বলবে না, ডিসকাস করবে না, তার করা উচিত। তো সেইগুলো যখন আপনি করেছেন, সে আপনাকে ঘোস্টিং করেছে বারবার করে। আবার যখন মনে হয়েছে এসছে গেছে করে ফাইনালি ভ্যানিশড হয়ে গেছে, এবার ফাইনালি আপনি মানে ফেড আপ হয়ে তাকে ব্লক করেছেন। তো এখন তো আপনি আর সেগুলো করছেন না। এখন যখন আপনি করছেন না, তখন সে অবসেসড হয়ে গেছে, সে আর এই বিষয়টাকে লেট গো করতে পারছে না। এটা তার ওপরে ভারী হয়ে গেছে বা হেভি হয়ে গেছে, যে আমাকে ব্লক করে দিয়েছে। ক্লাউন, আমি বলছিলাম না যে কেন কি, সেটা পরে বলছি। এই যে ক্লাউন, এখন তার নিজেকে জোকার মনে হচ্ছে, সিরিয়াসলি নিজেকে জোকার মনে হচ্ছে। নিজেই অন অ্যান্ড অফটা করেছে, নিজেই হোস্টিং করেছে, নিজেই ভ্যানিশড হয়ে গেছে, নিজেই কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে কখনো কোনো ডিসকাশনে আসেনি, ঠিক আছে। যখনই আপনি বলেছেন তখন সে অফ হয়ে গেছে, আবার যখন তার মনে হয়েছে এসেছে। সো ফাইনালি আপনি যখন একটা স্ট্রং জায়গায় এসেছেন, স্ট্রং মাইন্ডসেটে এসে পৌঁছে একটা কোনো স্ট্রং আপনি ডিসিশন নিয়েছেন বা স্টেপ নিয়েছেন, এখন তার নিজেকে মনে হচ্ছে সত্যি আমি কি একটা জোকার। এখন তার নিজেকে হিউমিলিয়েটেড ফিল হচ্ছে, এই যে ফিলিং অ্যাশেমড, এখন তার নিজের খুব লজ্জা বোধ হচ্ছে যে আমি কি করেছি, আমার আসল চেহারা বা আমার অ্যাপিয়ারেন্স, আমার হচ্ছে যে ইমেজ, সেটাকে আমি কতটা খারাপ বানিয়েছি, মানে কতটা ছোট বানিয়েছি, কতটা নিচু বানিয়েছি, আমি কতটা নিজের রেসপেক্ট নষ্ট করেছি, যে আমার প্রতি কোনো সম্মান নেই, যে কোনো ব্যাপার নয়, আমাকে ছাড়াও থাকা যায়, চলো ঠিক আছে। বাট আমার এই উইয়ার্ড বিহেভিয়ারগুলো সেও আর সহ্য করতে রাজি নয়, যে সে আমাকে ব্লক করে দিয়েছে। এটা আপনার পার্সন ফিল করছে, এবং সিরিয়াসলি অনেকে একদমই দেখতে পাচ্ছি যে আপনিও ব্লক করে দিয়েছেন, আপনি ব্লক করে দিয়েছেন, আপনি রিডিং দেখছেন ঠিকই, কিন্তু আপনি তাকে ব্লক করে দিয়েছেন। তো সেইখানে সে মানে জাস্ট বারবার কল করছে আর ওয়েট করছে ভীষণভাবে, সে অবসেস যে আপনি কবে আনব্লক করবেন। আর খুব অল্প কিছু মানুষের জন্যই আমি এটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে, যে আপনার পার্সন ঘোস্টিং তো করছিলেনই, কিন্তু যেহেতু আপনি যেটা নিয়ে পয়েন্টে কথা বলছেন, কমিটমেন্ট বলুন বা কোনো বিষয়ে ক্ল্যারিটি দেওয়ার ক্ষেত্রে বলুন, সেইটা থেকে পালিয়ে বাঁচার জন্য আপনার পার্সন ঘোস্টিং করছিলেন বা হচ্ছে ভ্যানিশড হয়ে গেছিলেন, এবং যেহেতু আপনি বারবার বলছিলেন তার কাছে কোনো আনসার নেই, যে কারণে আপনাকে তিনি সাময়িকভাবে ব্লক করে রেখেছিলেন, নিজেকে একটুখানি ডিস্টেন্সে রাখার জন্য, বা হচ্ছে তার কাছে কোনো আনসার নেই, বারবার আপনি বলছেন সে কী করবে, তো সে ভ্যানিশড হয়ে গিয়ে আপনাকে ব্লক করে রেখেছে। কিন্তু এইটা হচ্ছে নামমাত্র ব্লক, এখন সেই আমি দেখতে পাচ্ছি আনব্লক করার জন্য অস্থির হয়ে গেছে। এখন সেই ভাবছে যে আমি কবে কল করব, আমি কবে তার ভয়েস শুনতে পাবো, আমি কবে কথা বলবো, আমি কবে আমার সিচুয়েশনটা তাকে বোঝাতে পারবো যে কেন আমি ব্লক করেছি। কারণ আপনি তাকে ভাবছেন যে এনার কোনো ইমেজই নেই, এনার কোনো রেসপেক্টই নেই, এনার একটা কোনো মানে
কি বলবো, কোনো একটা ম্যাচিওরিটি নেই। ইনি তো একদমই পুরো চিলড্রেন, মানে চাইল্ড, ঠিক আছে? সো এনার সঙ্গে কি কথা বলবো, ইনি এতটাই বাচ্চা, এতটাই হচ্ছে ইম্যাচিওর, এতটাই ইনোসেন্ট, যে কোনো রেসপন্সিবিলিটিসের বিষয়ে আমি ওনার সঙ্গে কি কথা বলবো। ইনি তো কোনো রেসপন্সিবিলিটিস যে শেয়ার করা প্রয়োজন, ডিসকাস করা প্রয়োজন একটা কানেকশনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, যে চলো তুমি এই দিকগুলো দেখো, আমি এইগুলো দেখছি, এই প্রবলেম এসেছে, ঠিক আছে চলো বিষয়টাকে এইভাবে ডিল করা যাক। সো আমি এনার সঙ্গে কি কথা বলবো, ইনি এতটাই চাইল্ড, এতটাই ছোটোবেলার মেমোরিজে থাকে, চাইল্ডহুড ট্রমাস নিয়ে থাকে, কোনো রেসপন্সিবিলিটিস শেয়ার করার কথা ভাবতে পারে না, সবসময় পালিয়ে বেড়ায়, এসকেপিস্টের মতো এসকেপ করে যায়, এতটাই ইম্যাচিওর। কিন্তু আপনি জানেন মন থেকে সে ইনোসেন্ট, বাট স্টিল সে যতক্ষণ না ম্যাচিওর্ড হচ্ছে, সে যতক্ষণ না সেই জায়গাটাতে আসছে, রেসপন্সিবল জায়গায় আসছে, তো আপনি এনার সঙ্গে কি ডিসকাস করবেন? তো সেই কারণে কিন্তু আপনি এনাকে সেই গ্যাপটা দিয়েছেন, আর সেটা ইনিও এবার বুঝতে পেরেছেন যে আমাকে তো কোনো ধর্তব্যের মধ্যেই ফেলছে না। স্বাভাবিক কথা, এবং কেনই বা করবে, কারণ আমি যেগুলো করেছি সেগুলোর জন্য আমি নিজের একটা ওরকমই ইমেজ বানিয়েছি, জোকার টাইপের, ঠিক আছে? সো একটা এরকম টাইপের মিক্সড ফিলিং আপনার পার্সনের মধ্যে হচ্ছে, যার কারণে তিনি খুবই হিউমিলেটেড ফিল যেরকম করছেন, নিজের ভেতর থেকে অ্যাশেমড বা লজ্জিত বোধ করছেন। কিন্তু এটাও ঠিক, তিনি খুব অবসেসড এই মুহূর্তে। পুরো যে বিষয়টা হয়েছে না, সেটাকে তিনি হিল করতে পারছেন না, লেট গো করতে পারছেন না, সেটার সঙ্গে আরও ভীষণভাবে ওতপ্রোতভাবে তিনি আটকে গেছেন। আর আপনাকে নিয়ে অবসেসড, আপনাকে নিয়ে জেগে হোক, ঘুমিয়ে হোক, স্বপ্নে হোক, সবসময় তার ব্যাক অফ দ্য মাইন্ডে এখানে আপনার কথা চলছে। বাট ভেতর থেকে আপনার পার্সন সত্যিই খুব ইনোসেন্ট, সত্যি ভীষণ ইনোসেন্ট, ভীষণ চাইল্ড লাইক, এবং হচ্ছে সেই জায়গাটা থেকে আপনার পার্সন বড় হয়েছেন, মানে তার এজ বেড়েছে, কিন্তু তিনি ম্যাচিওর্ড হননি। তার ইনার চাইল্ড যেরকম, তিনি মানে ওরকমই থেকে গেছেন। সেই ম্যাচিওরিটিটা আপনার পার্সনের মধ্যে আসেনি, যে কারণে যখন হয়তো এরকম একটা কানেকশন আপনার পার্সোনাল লাইফে এসেছে, আপনার কথা বলছি, তো তখন যে তিনি সেটাকে কিভাবে ডিল করবেন, বা যে কোনো প্রবলেম এলে সব দিক কীভাবে ব্যালেন্স করবেন, কিছুই বুঝে উঠতে পারেননি। সো আপনি যখনই কিছু বলেছেন তিনি ঘোস্টিং করে দিয়েছে, যখনই কিছু বলেছেন তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করেছে, কোল্ড হয়ে গেছে, নো কন্ট্যাক্টে চলে গেছে। উনি ভেবেছেন এটাই সলিউশন, বাট এটা সলিউশন নয়, সেটা তিনি এখন বুঝতে পারছেন। যার কারণে এখন হচ্ছে নো কন্ট্যাক্ট কাটানোর জন্য, কথা বলার জন্য, আপনার গলার স্বর শোনার জন্য অস্থির হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এখানে এনার্জিটা আপনারা দেখুন, আনএক্সপেক্টেড ভিজিট। তো কেউ যারা হচ্ছে আপনার পার্সন জানেন আপনার বাড়ি অ্যাড্রেস, এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আনএক্সপেক্টেড ভিজিট, যেটা হচ্ছে আপনি এক্সপেক্ট করছেন না, বা করেননি, বা করতে পারেনই না, কিন্তু হঠাৎ করে আপনার পার্সন দরজা খুলে দেখলেন, হঠাৎ করে আপনার পার্সন এসে আপনাকে মানে নক করছে, দরজা খুলে দেখলেন আপনার পার্সন দাঁড়িয়ে রয়েছে। সো আনএক্সপেক্টেড ভিজিট, সে চট করে এসে কিন্তু সারপ্রাইজ ভিজিট করতে পারে আপনার বাড়িতে, যাদের ক্ষেত্রে আছে অ্যাড্রেস ডেফিনেটলি। সাডেন ফোন কল, সাডেন নক, রাইডিং বাই হাউস, দেখতেই পাচ্ছেন। সো হঠাৎ বাড়িতে চলে আসা, হঠাৎ হচ্ছে ফোনে পাচ্ছি না, ব্লক রয়েছে, কথা বলতে পারছি না, গলার স্বর শুনতে পাচ্ছি না, বা হচ্ছে আমার সিচুয়েশন বোঝাতে পারছি না, আমিও অবসেসড হয়ে যাচ্ছি, আমার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে, আমি লজ্জিত ফিল করছি। সো আমি কি করব? তো চলো বাড়িতেই চলে যাই, চট করে কলই করে ফেলি, বা কলেও পাচ্ছি না তো আনএক্সপেক্টেডলি বলার দরকার নেই, সারপ্রাইজিংলি বাড়িতেই গিয়ে ভিজিট করি, বাড়ি গিয়েই কথা বলি। তো এই ধরনের যে মানে অত্যন্ত অস্থিরতা, এবং সাডেন কোনো কুইক অ্যাকশন, এবং সাডেনলি কি হঠাৎ করে, এবং কুইক প্রচণ্ড তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, ফাস্ট কুইক কোনো অ্যাকশন সাডেনলি আপনার পার্সোনাল দিক থেকে আসছে, সেটা কল হোক, সেটা মেসেজ হোক, সেটা ভিজিট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ওকে, কারণ আপনার পার্সন এত অবসেসড হয়ে গেছে, এত তিনি ঘোস্টিং করেছেন, মানে পুরো বিষয়টা তার জন্য খুবই হেভি হয়ে গেছে এই মুহূর্তে। Just a moment. Thank you so much, universe. ওয়ার্ল্ড, আচ্ছা, এখানে তিনি খুব ইমেজ কনসিয়াস, ভীষণ ইমেজ কনসিয়াস,
ঠিক আছে, সমস্তটা যা কিছু তিনি আজ পর্যন্ত করেছেন সম্পূর্ণটা নিয়ে তিনি প্রচণ্ড লজ্জিত, এবং তার মনে হচ্ছে আমি আমার নিজের ইমেজটা এতটা খারাপ করে ফেলেছি যে আমি এটাকে কি করে আবার হচ্ছে আমার পার্সনের চোখে ঠিক করব, মানে হচ্ছে আপনার চোখে এই পার্সন তার নিজের ইমেজ, তার নিজের রেসপেক্ট, সেটাকে যে আবার কি করে ওঠাবেন বা তুলে ধরবেন, ওই আর কি বিষয়। কি করে আবার হচ্ছে আপডেট করবেন, কি করে আবার আপনি তাকে রেসপেক্টফুলি একটা রিগার্ডস দিয়ে দেখবেন, কনসিডার করবেন, ঠিক আছে, সেই ভেবেই আপনার পার্সন অস্থির। এবং যা কিছু হয়েছে এখানে ওয়ার্ল্ড যা কিছু হয়েছে ওনার মনে হচ্ছে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়ে গেছে, এবার এই সমস্ত কিছুর একটা শেষ হওয়া দরকার, ঠিক আছে। এবং কমিটেড ফিলিং একটা রয়েছে। আর কারোর জন্য এটা দেখতে পাচ্ছি আপনার পার্সন এটা ফিল করছে যে অনেক কিছু হয়ে গেছে, এবার এটা একটা শেষ করা দরকার। এখানে আমি মানে আপনার পার্সনের কথা বলছি, সে চাইছে আপনাকে নিয়ে কোথাও একটা ট্রিপে যেতে। মানে আমি লং ট্রিপ বলছি না, কারোর জন্য লং ট্রিপ হতে পারে, ঠিক আছে, বাট সবার জন্য লং ট্রিপ না হলেও অ্যাটলিস্ট ছোটোখাটো, যে কোথাও একটু চেঞ্জে যাই, কোথাও একটা তাকে নিয়ে যাই, কোথাও একটা দূরে কোথাও যাই তাকে নিয়ে, সেখানে গিয়ে আমি আমার সিচুয়েশনটা বোঝাবো, বা সেখানে গিয়ে আমি এমন কিছু অ্যাক্টিভিটিস করব, বা এমনভাবে নিজের আচরণ করব, বিহেভিয়ার্স করবো, এমনভাবে আমি কনভারসেশন করব যে অ্যাটলিস্ট আমি তাকে বোঝাতে পারবো যে না আমি কমিটেড তোমার প্রতি, এবং হচ্ছে সব কিছুর একটা এই প্রবলেমসগুলোর একটা শেষ, এই প্রবলেমসগুলোর একটা হচ্ছে এন্ডিং বা কমপ্লিশন, যে চলো ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে, সামনের দিকে ভাবি, আর ঘোস্টিং নয়। তো ফাইনালি কেউ যেন সেই ঘোস্টিং ছেড়ে বেরিয়ে আসছে, ফাইনালি কেউ যেন ওই নিজের ওই মানে সেই শীতকালে যেটা হয় শীত ঘুমে চলে যায় না, কিছু প্রাণী আছে হাইবারনেশনে চলে যায়, তো ওখান থেকে ফাইনালি যেন বেরিয়ে আসছে। তো ফাইনালি এই পার্সন তার নিজের যে রিয়েল ইমেজ বা নিজের মনে কি হচ্ছে বা তার কি সিচুয়েশন, কেন সে এরকম ঘোস্টিং করতো অদ্ভুতভাবে, আর এখন যে অবসেসড, এখন সে যে কী চাইছে, সেই সমস্ত কিছুটা আপনাকে বোঝানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। স্যাটার্নের এনার্জি, ওয়ার্ল্ড, কার্মা তো ছিলই এখানে, তো সেই কার্মা এখানে শেষ হচ্ছে। 6 অফ পেন্টাকলস দেখছেন, এখানে আপনারা জাস্টিসের এনার্জিও দেখতে পাচ্ছেন, ব্যালেন্স। তো এখানে আপনার এই পার্সনের সঙ্গে আপনার যাবতীয় যা কিছু কর্মা ছিল তো সেটা ব্যালেন্সে আসছে, মানে হচ্ছে আপনি দিয়েছেন, আপনার পার্সন রিসিভ করছেন কিনা আপনি সেটাও বুঝতে পারেননি, কারণ সেটাও তিনি বুঝতে দেননি, বাট তিনি রিসিভ করেছেন অবভিয়াসলি, কিন্তু আপনি যা যা দিয়েছেন এবার এই পার্সন সব কিছু আপনাকে দিতে চাইছেন, ঠিক আছে। তো ইকুয়াল একটা গিভ অ্যান্ড টেক, ইকুয়াল হচ্ছে গিভিং অ্যান্ড রিসিভিং, আপনি দেবেন সে রিসিভ করবে, আপনি বুঝতে পারবেন, এবং সেও আপনাকে দেবে, আপনিও সেটা রিসিভ করতে পারবেন, রিসিভেবল যেটা গ্রহণযোগ্য সেরকমই কিছু তিনি আপনাকে দেবেন, সেটা সময় হোক, কোনো হচ্ছে সব দিক থেকে মেন কথা হচ্ছে ইম্পর্টেন্স, ভ্যালিউ, লাভ, আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তো এই বিষয় আপনার জন্য গিভিং, আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে তিনি দিতে চান, গিফটিংয়ের বিষয়েও দেখতে পাচ্ছি গিফট করতে চায় কিছু, যাই হোক গিফটটা তো বড় কথা না, মেন কথা হচ্ছে একটা রিলেশনশিপের ক্ষেত্রে মেইন যে কন্ট্রিবিউশন, তো সেই জায়গাটা উনি ঠিক করতে চাইছেন, সেই জায়গাটা ব্যালেন্সে আসছে, কারণ এনার সঙ্গে আপনার যা কিছু কর্মা ছিল সেই কর্মাটাও কমপ্লিট হচ্ছে, আপনি যা যা ভোগ করার আপনার ছিল এখানে আনডিউ কর্মা সেটা আপনি ভোগ করে ফেলেছেন, ফাইনালি আপনার জন্য সুন্দর দিন আসছে, আপনার পার্সন আপনার জন্য গিভিং এনার্জিতে আসছেন, আপনাকে একদম মানে সেই সব কিছুতে ভরিয়ে দিতে চাইছেন, সিরিয়াসলি আপনাকে সব কিছুতে ভরিয়ে দিতে চাইছেন, যে আপনি এতটাই ভালো ফিল করবেন, বেটার ফিল করবেন, হ্যাপি ফিল করবেন, প্লিজড, স্যাটিসফাইড ফিল করবেন তার সঙ্গে, আর মনে হবে না যে এই পার্সন কি সেই পার্সন যে খালি পালিয়ে বেড়াতো এসকেপিস্টের মতো, কোনো রেসপন্সিবিলিটিস নিতে চাইতো না, কোনো প্রবলেম এলে ডিসকাস করতো না, জাস্ট ভ্যানিশ হয়ে যেত, আর আপনার মনে হবে না, মানে এই পার্সন এবার সেই ভার্সনটায় আসছে। এবং বটমে দেখুন 9 অফ পেন্টাকেলস, আপনাকে তিনি 9 অফ পেন্টাকেলসের এনার্জিতে এই মুহূর্তে দেখছে। 9 অফ পেন্টাকেলস যার কিছু প্রয়োজন নেই, যার কাছে নিজেরই সব কিছু আছে, ওই জন্যই তো আপনি ব্লগটা করেছেন যে ঠিক আছে বাবা দরকার নেই, আমি আমার নিজের জগতে নিজেকে নিয়ে ভালো আছি। তো যার কাছে সব কিছু রয়েছে, যার কোনো ডিমান্ড নেই, যার কিছু প্রয়োজন নেই, এখন আপনার পার্সন অস্থির হয়ে গেছে সব কিছু আপনাকে দেওয়ার জন্য। আপনি 9 অফ পেন্টাকেলসে এসছেন, তো সে তো 6 অফ পেন্টাকেলসে আসবেই,
আপনি যখনই চাইতে থাকবেন মানে আপনার ল্যাকিং আছে, গ্যাপ আছে, আপনি চাইতে থাকবেন, ইউনিভার্স আপনাকে কিছু দেবে না, সে পালাবে। আপনি 9 অফ পেন্টাকেলসে চলে এসেছেন, আমার কিছু চাই না, আমার কাছে সব আছে, আমি নিজে স্বয়ং সম্পূর্ণ, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি পার্সন, আমার নিজের কাছে অ্যাবান্ডেন্স আছে, লাক্সারি আছে, সেলফ কেয়ার করতে পারি, সেলফ গ্রোথে ফোকাস করছি, আমার সেলফ রেসপেক্ট ইম্পর্টেন্ট, সেলফ লাভ করতে পারি, আমার লাইফে প্রসপারিটি আছে, সব কিছু আমি নিজেই করতে পারি, আমার কোনো নিড নেই। তো বেকার আমি কেন তোমাকে চেস করবো? আর তুমি যখন পারছো না, ইটস ওকে, ফাইন। তো এই জায়গাটায় আপনি চলে এসেছেন, আপনার পার্সন সেটা বুঝতে পারছেন, তো যেই কারণে আপনার পার্সন এখন ঘুরে গিয়ে 6 অফ পেন্টাকেলসের এনার্জিতে চলে এসেছেন, আপনাকে তিনি এবার সব দিতে রাজি, হাত খুলে, আর পালিয়ে বেড়াচ্ছেন না। তো এনিওয়েজ সব কিছুই কর্মার খেলা, কর্মা এখানে ব্যালেন্সে এসেছে, আপনিও নিজেকে হিল করে এই জায়গাটায় এসেছেন, তাই আপনার পার্সন এই জায়গাটায় এসেছেন, ঠিক আছে, সব কিছু হচ্ছে কানেক্টেড। বাট এটা একটা মেজর শিফট, এটা একটা বিগ শিফট, খুবই পজিটিভ একটা শিফট কিন্তু এসেছে। একটু দেখি কি বলতে চাইছে এই পার্সন। ইউ আর রাইট, আই ওয়াজ রং, এটা তো বলতেই হবে একদমই, সে বুঝে গেছে আপনি সঠিক ছিলেন আর তিনি ভুল ছিলেন, ঠিক আছে। ইউ হোল্ড দ্য কি টু মাই সোল, এই যে তার সোলের চাবি, তার আত্মার কি, তার আত্মার হচ্ছে চাবিকাঠি আপনার কাছে রয়েছে। তো সে কী করে দীর্ঘদিন ধরে ওরকম ঘোস্টিং করবে আর ভ্যানিশড হয়ে থাকবে, কোল্ড বিহেভ করবে। ইউ আর মাই সুইট রিমাইন্ডার দ্যাট আই এম লিভিং, আপনি আছেন মানে আপনি হচ্ছেন ওনার রিমাইন্ডার, ওনার মনে হয় যে হ্যাঁ চলো ঠিক আছে, আমি বেঁচে আছি, লাইফ চলছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন ফিলিং, প্লিজ বি মাইন অনলি, এই হচ্ছে মেন কথা, এই হচ্ছে আসল কথা। তিনি চাইছেন আপনি তার হয়ে যান, তার হন, শুধু তারই হন, ঠিক আছে। পজিটিভনেস রয়েছে ভীষণ রকম। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।